পদ্মা বাবা দেখে পদ্মা দৌড় না করে বুঝতে গেছে কিছু সারা যদি সিমেন্ট গুলা সিমেন্ট দিয়ে দেখি সাধারণ তুমি নিয়ে একটু বালুওয়ালা বালু দেখি আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করব আর মাছের ডাল রান্না করব। তো রান্নার সকল কিছু থাকছে ভিডিওতে। ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে। ভাজা শেষ হলে তারপরে হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষানো হবে। তো ভিডিওতে দেখতে পেলেন সবগুলো মশলা দেওয়া শেষ। এখন সুন্দর করে মশলাটা তেলে ভাজা হচ্ছে। তো কিছুটা পরিমাণ তেল আর একটু দিলাম, কারণ তেল কম মনে হচ্ছিল। এরপর মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরুর ভুঁড়ি আর হচ্ছে ছোট ছোট আলু টুকরো করে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভুঁড়ি দেওয়া শেষ। এখন মশলার সাথে ভুঁড়িটা সুন্দর করে মিশিয়ে নিব। তারপর কিছুটা সময় এভাবে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আমরাও খুশি হব, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয়। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর সবাই ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। তো ওইদিকে ভুঁড়ি চুলায় রেখে এদিকে হচ্ছে আমি মাছের ডাল যেহেতু রান্না করব, সেহেতু মাছের ডালগুলোকে সুন্দর করে আগে পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে সুবিধা হয় অনেক। তো আমি দেখতে পাচ্ছি পাটায় এইভাবে বেটে নিব সুন্দর করে ফিনিশ করে। আপনারা কারা কারা এইভাবে পাটায় মাছের ডাল বেটে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পাটায় ডালগুলো সুন্দর করে বেটে নিয়েছি।
তো একদিকে দেখতে পাচ্ছেন আমার ডাল পাটা শেষ, আরেকদিকে ভুড়ি যেহেতু চুলায় ছিল ভুড়িটাও হয়ে গিয়েছে। তো চুলা থেকে ভুড়িটা নামিয়ে নিয়েছি, আর ডালটা চুলায় হচ্ছে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আই ডি 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 সোনামণিরা।